নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল রবিবার। দেখুন আজকে আপনাদেরকে আমি দেখাবো ঘি কী করে বানাবো। আমি প্রথমে সর তুলে রেখেছিলাম, অনেক দিন ধরেই সরটাকে তুলে রেখেছি। তুলে রাখার পর এটা দেখুন আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। মিক্সিতে দেওয়ার পর রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে দেখুন আমি একটা কড়াই নিয়ে বসিয়ে দিলাম। বসানোর পর ওটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখুন এটাকে ফুটবে, ভালো করে ফোটা হয়ে যাবে। অনেকক্ষণ লাগবে, একটু টাইম লাগবে এটা হতে। এমনিতেই তো ঘি হতে অনেক টাইম লেগে যায়। এটা যদি আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান না, খুব ভালো। বাড়িতে ঘি বানিয়ে খাওয়াবেন, বাচ্চাদের পক্ষে, শরীরের পক্ষে খুব ভালো। এটাতে কোনো ক্ষতি হয় না। দেখুন খুব সুন্দর করে এখন ফুটছে। ফোটা হয়ে গেলে তারপর দেখুন আস্তে আস্তে এটা হালকা হালকাভাবে ঘি বেরোতে থাকবে। অনেকক্ষণ লাগবে। এটাকে নাড়াচাড়া করতে হবে, না নাড়ালে কিন্তু নিচে লেগে গিয়ে এটা পুড়ে যেতে পারে। দেখুন এটা লাল লাল হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঘি বেরিয়ে যাবে। দেখুন ঘিটা আমার রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী সুন্দর লাল কালার হয়েছে। অনেকক্ষণ জাল দিলে, লেবু পাতা দিলে অবশ্যই দেবেন। লেবু পাতাটা দিলে কি হয়, লাল কালার হয় আর অনেক দিন থাকে, এটা কোনো খারাপ হয়ে যায় না। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। দেখুন রেখে দেওয়ার পর আমার ঘিটা পুরো রেডি হয়ে গেছে। এখানে ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।